বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে আমাদের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকালকে আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করব। এটা আমাদের যারা রোজদার ইমানদার তাদের জন্য ঈদ উল ফিতরটা অনেক বড় ধরনের একটা আল্লাহর তরফ থেকে পুরস্কার স্বরূপ। তো আমরা গত এক মাস যাবত আমাদের সবার হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা আয়োজন করছি তোমাদেরকে নিয়ে, যারা উপস্থিত আছো, বাচ্চা ছেলেরা যারা আছো তাদেরকে নিয়ে আমরা একটা আয়োজন করছি। আয়োজনটা ছিল আমাদের যারা 30টা রোজা রাখবা, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা এবং যারা বিভিন্ন মাসলা মাসাইল বিভিন্ন আখলাক সম্পর্কে জ্ঞান রাখবা, আখলাক সম্পর্কে ওয়াকিবহাল হবা, তাদেরকে নিয়ে আমরা একটা পয়েন্ট আকারে প্রতিদিন আমাদের আব্দুল্লাহ ভাই এই পুরো ক্রেডিটটা, আমি আগে ক্রেডিটটা দিতে চাচ্ছি। আমরা জাস্ট কল্পনা করছিলাম, ওনার কাছ থেকে শোনার পরে আমরা জাস্ট চিন্তা করছিলাম হ্যাঁ এটা করা উচিত। তবে এটা পুরোটাই বাস্তবায়ন করছে আব্দুল্লাহ ভাই না থাকলে এটা হতো না। বলো মারহাবা। তো আব্দুল্লাহ ভাই যে পরিমাণ কষ্ট করছে, উনি তোমাদেরকে প্রতিদিন নামাজের পরে হাজিরা নেওয়া এবং তদারকি করা, তোমাদের দিয়ে বিভিন্ন মাসলা মাসাইল শিখানো, কোরআন শরীফ প্রশিক্ষণ হয়েছে, তোমাদের মাসলা মাসাইল প্রশিক্ষণ হয়েছে, সবকিছুই আব্দুল্লাহ ভাইয়ের ক্রেডিট, তাই না? তো এখন আমরা ফাইনাল এপিসোডে আসছি। ফাইনাল এপিসোড এরকম, তোমরা কেউ মনক্ষুণ্ণ হবে না, আমরা তো সবাইকে পুরস্কার দিব, কিন্তু উনি একটা পয়েন্ট আকারে প্রত্যেকটা কাজের জন্য, যেমন নামাজের জন্য একটা পয়েন্ট দিচ্ছেন, রোজার জন্য একটা পয়েন্ট দিচ্ছেন, তারপরে কোরআন তেলাওয়াতের জন্য একটা পয়েন্ট দিচ্ছেন। ওই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা প্রথমত ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা নির্ণয় করছি। দেন বাকি যারা আছো তাদেরকে সবারই আমরা পুরস্কার দিব, বুঝছো ইনশাআল্লাহ। তো সবার হাসি ফাউন্ডেশন এই আয়োজনটা এই প্রথম আয়োজন শুরু করছে। আমরা সংগঠনটা বেশি দিন করি নাই, আমাদের সংগঠনে হয়েছে মাত্র 7-8 মাস হয়েছে। এই সংগঠন অলরেডি আমরা অনেকগুলো কাজ করছি। তো তোমাদেরকে নিয়ে আমরা আরো অনেকগুলো কাজ করছি, খেলাধুলা, শিক্ষা, আরো অনেকগুলো আয়োজন করছি না? তা আমরা এখন চাচ্ছি আরো ভালো পরিসরে ভালো কাজ আমরা করব। সবকিছু কাজ করতে ফাইন্যান্সিয়াল একটা ইফোর্ট লাগে, তো আমরা এখনো ওই ধরনের ইফোর্ট ক্রিয়েট করতে পারি না। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো গোছালো ভাবে, আরো সুন্দর ভাবে, হয়তো ভবিষ্যতে আগামী রোজাতে দেখা গেছে তোমাদের জন্য আমরা সাইকেল গিফট রাখতে পারি, অথবা আরো ভালো কিছু গিফট রাখতে পারি, ট্যাব জাতীয় কিছু থাকতে পারে, মানে নর্মাল যে ট্যাব বলে ফোনের, ওইরকম জাতীয় কিছু থাকতে, ভালো পুরস্কারও থাকতে পারে ইনশাল্লাহ। এবার তো আমরা শর্টকাটে একটা শুরু করছিলাম, তাই না? তো আমাদের এই পুরো আয়োজনটা নিয়ে যেহেতু ভাইয়ের অবদান সবচেয়ে বেশি, আমি অনুরোধ করব ভাই সংক্ষিপ্ত আকারে কিছু বলুক আমাদের এই আয়োজনটা নিয়ে, মুরব্বিরা যদি অভয় দেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে 30টি রোজা রাখার পরে শাওয়ালের চাঁদের প্রথম রাতে এমন একটি দ্বীনি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘদিনের একটি প্রকল্প সবার হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে, যেটা আমরা প্রথম রোজাতে হাতে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ভেবেছিলাম কি রকম হবে, কিভাবে এটা আঞ্জাম দিব, শেষ পর্যন্ত আমরা টিকতে পারবো কিনা। শত বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও তোমরা যে এই পরিবেশটা কায়েম রেখেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ বিশেষভাবে জানাচ্ছি। তো আমাদের আজকের একটা প্রতিপাদ্য এভাবে হতে পারে যে আল কোরআনের আলো ঘরে ঘরে, আল হাদিসের আলো, আর সুন্নাহর আলো, এই একটা প্রতিপাদ্য যে আল কোরআন আর সুন্নাহর আলো ঘরে ঘরে। তো এই জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, হ্যাঁ, সবাইকে অ্যাটেন্ড করতে হবে, অংশগ্রহণ করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।
তোমাদের সকলকেই ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান ফিল হায়াত ওয়া ফিল মাল ওয়া ফিল আখিরাহ। আমাদের যেহেতু এটা পয়েন্ট ভিত্তিক কার্যক্রমগুলো হয়েছে, প্রত্যেকটা কাজের জন্য, এক ওয়াক্ত নামাজের জন্য 1 পয়েন্ট ছিল, রোজার জন্য 1 পয়েন্ট ছিল, আবার কিছু সামাজিক কিছু কাজ ছিল ওটার জন্য পয়েন্ট ছিল, ভালো কাজের 1 পয়েন্ট, আখলাকের 1 পয়েন্ট, মাসলা মাসাইল শিক্ষা, কোরআন শিক্ষা এটার 1 পয়েন্ট। এগুলা এই পয়েন্টের ভিত্তি করে ভাই হচ্ছে নির্ণয় করছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ওইটা নির্ণয় করছে, আর অন অ্যান এভারেজ বাকিগুলো অন অ্যান এভারেজ পুরস্কার দেওয়া হবে। কেমন? তো ফার্স্ট হচ্ছে যে সর্বোচ্চ মার্কদারি, সর্বোচ্চ মার্কস হচ্ছে 187 ছিল, 187 পাইছে হচ্ছে মোজাম্মেল হাসান স্বাধীন, বাবার নাম মনির গাজী। এই পুরস্কার গ্রহণ করবে আমাদের সাবেক কমিশনার, আমাদের এই মসজিদের সভাপতি, আমাদের সবার শ্রদ্ধাভাজন আমাদের এলাকার মুরব্বী আমিনুল হক নিয়াজির কাছ থেকে পাঁচ পুরস্কার গ্রহণ করবে। আসো। মারহাবা। আমাদের প্রথম পুরস্কার স্বাধীন পেয়েছে। আমাদের দ্বিতীয় পুরস্কারধারী হচ্ছে পয়েন্ট ছিল 174, পুরস্কারধারী হচ্ছে নাইম হাসান নাদিম, বাবার নাম জাকির হোসেন। সে পুরস্কার গ্রহণ করবে হচ্ছে এদিক থেকে মনির কাকা এবং মারহাবা। আমাদের থার্ড হয়েছে হচ্ছে সাইফুল ইসলাম শাহেদ, সে পেয়েছে হচ্ছে 166 মার্ক, 166 মার্ক পেয়ে থার্ড হয়েছে সাইফুল ইসলাম শাহেদ, বাবার নাম কাউসার গাজী। সে যেহেতু এখন অ্যাবসেন্স, তার বাড়ির কেউ আছো? সে ইতিকাফ করেছে, কেন এটা বলেন, ইতিকাফ করেছে, আজকে আমার থেকে ছুটি নিয়ে মার্কেট করবে। ও আচ্ছা, সে ও অ্যাবসেন্স হওয়ার একটা কারণ সে হচ্ছে ইতিকাফ করছে, ইতিকাফ করার কারণে তার শপিং হয়নি এখনো, দ্যাটস ওয়াই সে হচ্ছে আজকে শপিং করতে গেছে। আচ্ছা, তার অনুপস্থিতিতে কেউ একজন গ্রহণ করো। আসো, পুরস্কার গ্রহণ করবে মিজান কাকার কাছ থেকে আর আব্দুর রশিদ কাকার কাছ থেকে, মজু ভাইয়ের কাছ থেকে। মারহাবা। এবার হচ্ছে আমরা অন অ্যান এভারেজ পুরস্কারটা রাখছি, কাছাকাছি সিমিলারের যারা পয়েন্টধারী তাদের সবাইকে আমরা সিমিলার পুরস্কারই রাখছি সবার জন্য। এখান থেকে একজন একজন করে আসবা। আর মানাস মিজান কাকার কাছে একটা দেন, ওই যে আব্দুর রশিদ কাকার কাছে, এরপর হচ্ছে রাফি আসবা, আমাদের সদস্যরাও আসো। হ্যাঁ রাসেলাই আমাদের সদস্যরাও দাও, আমাদের সদস্যরা দাও, এদিক থেকে একজন একজন দিয়ে আমাদের সদস্যরা দাও। হ্যাঁ যা ভাই, আয় না তোরা আইস না কেন, তুই রে? হ্যাঁ এসো ভাই, এগুলা ইয়া করো না, ভেঙে যাইতে পারে, এটা ইয়ার গাছের ইয়ার কি। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আর দিও না, এজন্য সতর্ক করলাম আর কি, যাতে না পড়ে। ভাইয়ের মুখস্থ আছে? আচ্ছা তাহলে তো হয়েছে। বসিরে ভাই দেবো, বসিরে ক্যামেরাম্যান ক্যামেরা পিছিয়ে থাকে সব সময়, সে তার ভাইয়ের পুরস্কার সে গ্রহণ করতেছে। আমাদের ক্যামেরাম্যান সবসময় পিছিয়ে থাকে। হ্যাঁ, অনেক কষ্ট ওনাকে সামনে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে আয়োজন দীর্ঘ 1 মাস ব্যাপী আমরা বাচ্চাদেরকে নিয়ে যে আয়োজনটা করেছিলাম, নামাজ, রোজা এবং আমল, আখলাক, কোরআন তেলাওয়াত সম্পর্কে তাদেরকে যে ইভেন্ট ছিল, যে প্রকল্পটা ছিল, সেটা আমরা আজকে পুরস্কারের মাধ্যমে এটা সমাপ্ত করলাম। তো তোমাদের কাছে আমরা আসলে এসব আয়োজন করি মূলত হচ্ছে বুঝই তো কেন আয়োজনটা করি। আমাদের সমাজটা একটু পিছিয়ে পড়া সমাজ, আমাদের সমাজে মাদকের ভয়াবহতা বেশি, আমাদের সমাজে নামাজ পড়ার প্রতি অবহেলা বেশি,
হ্যাঁ, এই জন্যই তোমাদেরকে ছোট থেকেই একটু জানান দেওয়া ইসলাম সম্পর্কে, তোমাদেরকে একটু জানান দেওয়া নামাজের গুরুত্ব সম্পর্কে, তোমাদেরকে একটু জানান দেওয়া কোরআনের গুরুত্ব সম্পর্কে। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল, আমাদের লক্ষ্য এটাই। এখন এই 1 মাস তোমরা খুব ভালোভাবে চলছো, এখন কালকে থেকে যদি আবার শুরু করে দাও এই উলট পালট উল্টা পাল্টা, তাহলে আমাদের এই যে প্রক্রিয়াটা, আমাদের এই যে কার্যক্রমটা, তাহলে আমার এটা বৃথা গেল। তোমরা একটু প্রতিশ্রুতি দাও, একটু এখন কিন্তু এটা মসজিদ, মাইন্ড ইট, এটা মসজিদ। আমাদের সাথে প্রতিশ্রুতি নাকি আল্লাহর সাথে প্রতিশ্রুতি যে আমরা যে 1 মাস যেভাবে চলছি, ইনশাআল্লাহ আমরা আগামী 11 মাসগুলো এভাবে চলবো। প্রতিশ্রুতি দিচ্ছ বলে ইনশাআল্লাহ, হাত তোলো ইনশাআল্লাহ, সবাই হাত তোলো না যে ইনশাআল্লাহ আমরা আগামী 11 মাসও ওইভাবে চলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। ঠিক আছে, এখানে আমরা সমাপ্তি করলাম আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।